হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো গেম ব্যাটেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো মনসুর শুরু করা যাক। কফি শপে চুপ করে বসে আছে কিম তেয়ং আর বোঝার চেষ্টা করছে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা। সত্যি কি কাই ওকে এগুলো বলে গেল? সত্যি কি কাই ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না? ভাবতে ওর চোখ দুটো জলে ভরে গেল। তবে কি এতদিন ও শুধু অলিক স্বপ্ন সাজিয়েছিল, তাও এমন একটা মানুষকে নিয়ে যে কোনোদিন তাকে ভালোই বাসেনি, শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে? বাস্তব জীবনটা হয়তো গল্পের মতো নয়। গল্প সিনেমাতে যে ভালোবাসার বর্ণনা থাকে তার সবটাই কল্পনা। বাস্তবে যদি সত্যি ভালোবাসা শব্দটা থাকতো, তবে কি কাই ওর সাথে এমনটা করতে পারতো? ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলতে চোখের কোণায় আসা জলটা মুছে চেয়ার থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু যেতে গিয়ে কারোর সাথে একটা ধাক্কা লাগলো। অন্য সময় হলে তাই কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করে দিত, কিন্তু আজ ওর মোটেও সেটা ইচ্ছা করছে না। তাই একটু বিরক্তি নিয়ে কিছু না বলে চলে যেতে গেলে সেই লোকটা বলে উঠল, এই যে ম্যাডাম, আপনার বইগুলো তো নিয়ে যান। তে খেয়াল করলো ধাক্কা খাওয়ার ফলে ওর হাতে বইগুলোর মধ্যে দুটো পড়ে গেছে। ছেলেটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, দিন বইগুলো। ছেলেটা ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বইগুলো একবার এপাশ ওপাশ উল্টে বলল, ওয়াও, লাভ নেভার ডাইস, বিউটি অফ লাভ। আপনি বুঝি লাভ স্টোরির ভক্ত? তে ছেলেটার কথায় উত্তর না দিয়ে তার হাত থেকে বইটা নিয়ে নিল। তারপর চলে যেতে গেলে ছেলেটা আবার বলল, আরে ম্যাডাম শুনুন তো। ছেলেটা তের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আই এম রিয়েলি সরি, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি। তেও মুচকি হেসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আপনার তো তাড়া ছিল। বলে চলে যেতে গেলে ছেলেটা আবার বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি আমার সাথে এক কাপ কফি খাওয়ার সম্মান হবে? বিশ্বাস করুন, বেশি টাইম নেব না, অনলি 10 মিনিটস। নো থ্যাঙ্কস, আমার একটু তাড়া আছে। তে আবার চলে যেতে গেলে ছেলেটা আবার বলল, ভেবে দেখুন ম্যাডাম, না খেলে কিন্তু পস্তাবেন, আমি কিন্তু দারুণ কফি বানাই। তে এবার বিরক্ত হয়ে মনে মনে ভাবলো, অদ্ভুত ছেলে তো, পিছনেই পড়ে গেছে, কিন্তু না বললে আবার কি বলবে জানা নেই তার। একটু বিরক্তিকর মুখ নিয়ে বলল, আচ্ছা চলুন। ছেলেটা মুচকি হেসে এগিয়ে গেল আর তেকে একটা চেয়ারে বসতে ইশারা করলো। তে বিরক্তি নিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পরেই ছেলেটা 2 কাপ কফি নিয়ে এলো। তের হাতে কফিটা দিতেই তে দেখলো কফির উপর মালাই দিয়ে সুন্দর করে সরি লেখা। এটা দেখে তের মুখে না চাইতেও একটা হাসি খেলে গেল। তেকে হাসতে দেখে ছেলেটা মুচকি হেসে হাতটা বাড়িয়ে দিল। হাই, আমি জাংকুক, জিয়ন জাংকুক। আর আপনি? আমি তেইয়ং, কিম তেইয়ং। ও, বলে তের মুখের দিকে ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে বলল, মুনলাইট। তে ভ্রু কুচকে বলল, হোয়াট? ছেলেটি মুচকি হেসে বলল, কিছু না তো। আরও কিছুক্ষণ এভাবেই জাঙ্কুকের সাথে কথা বলে তে বাড়ির দিকে রওনা নিল। তবে এখন ওর মনটা আগের থেকে অনেক হালকা। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। জাঙ্কুক সেদিন কফি শপে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল। হঠাৎ দরজাটা ঠেলে তেকে ঢুকতে দেখেই তার মুখে একটা হাসি খেলে গেল। তে একটা চেয়ার টেনে বসে হাতে বইটা খুলে বসতেই জাঙ্কুকের সামনে গিয়ে বসলো। হে মুনলাইট, কেমন আছো? হঠাৎ এরকম কথায় তে একটু অবাক হয়ে সামনে তাকালো। জাঙ্কুককে দেখে মুচকি হেসে বলল, আরে আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনি আমাকে কি বললেন? কি বললাম? কিছু বলেছিলাম নাকি? কই, মনে পড়ছে না তো। বাই দ্য ওয়ে, কি খাবেন বলুন? মানে? যাক বাবা, কফি শপে নিশ্চয়ই ঘুরতে আসেননি, তাই বললাম কি অর্ডার দেবেন দিন। ও আচ্ছা, আমি আসলে বুঝতে পারিনি। জাঙ্কুক হেসে বলল, বুঝলাম। তা আজও কি কফি খাবেন? আপনার তৈরি? ইয়া, অফকোর্স, ইফ ইউ ওয়ান্ট। তে মুচকি হেসে বলল, অবশ্যই, এসবে কি আর না বলা যায়? সত্যি খুব সুন্দর কফি বানান আপনি, আমি তো আপনার কফির ফ্যান হয়ে গেছি। জাংকুক মুচকি হেসে বলল, থ্যাঙ্কস, জাস্ট ওয়েট আ মিনিট। বলেই সে চলে গেল। তারপর কফির কাপ দুটো হাতে নিয়ে কিছুক্ষণ পর ফিরে এলো। তে কফি কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা, আপনি কি এই কফি শপে কাজ করেন? জাংকুক হেসে বলল, হ্যাঁ, ওই আর কি। তা একটা কথা বলি, আপনি সেদিন এত আপসেট কেন ছিলেন? কথাটা শুনে তের মনটা আবার খারাপ হয়ে গেল। একটু জোর করে হেসে বলল, কারণটা একটু পার্সোনাল। ও আচ্ছা, তবে ঠিক আছে, আমার আবার লোকের পার্সোনাল জিনিস জানার একেবারে ইচ্ছে নেই। একটু হাত পা নেড়ে নাটকীয় ভঙ্গিতে জাঙ্কুক কথাটা বলল। ওর কথা বলার ধরন দেখে তে জোরে হেসে ফেলল। কিপ দি স্মাইল, তোমার ওপর এটাই বেশি শ্যুট করে। এই রে, তুমি বলে ফেললাম। ইটস ওকে, আপনি তুমি বলতে পারেন। আর আপনি সত্যিই খুব মজার কথা বলেন। আর হ্যাঁ, ধন্যবাদ সেদিন আমার মুডটা ফ্রেশ করে দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা কফি খাওয়ানোর জন্য। জাঙ্কুক মুচকি হেসে বলল, এই কফি আর আমার ফ্রি কথার রেগুলার কাস্টমার হতে গেলে যদি পারো আমার সাথে বন্ধুত্ব করো।
সো ক্যান উই বি ফ্রেন্ড? সে তো করা যেতেই পারে, আপনি দেখতে শুনতে এতটাও খারাপ নয়। ম্যাডাম, আমি আপনাকে বন্ধুত্ব করতে বলেছি, বিয়ে করতে নয়। জাঙ্কুকের বলার ধরন দেখে তে আবারও হেসে ফেলল। তবে আমার সাথে বন্ধুত্ব করার একটা কন্ডিশন আছে। সেটা কি? আমার একটা অভ্যেস আছে, বলতে গেলে বলতে পারেন খারাপ অভ্যেস। আমি আমার বন্ধুদের থেকে তুইটা শুনতে বেশি পছন্দ করি, তাই আমার কাছ থেকে ফর্মালিটি একদম আশা করা চলবে না। জাঙ্কুক এই কথায় মুচকি হেসে বলল, নিশ্চয়ই, তবে আমারও একটা অভ্যেস আছে। আমি আমার বন্ধুদের থেকে কুকি ডাকটা শুনতে বেশি কমফোর্টেবল ফিল করি। তে হেসে ফেলল। সে তুই না বললেও আমি তোকে ওই নামেই ডাকতাম। তে বেশ ভাব নিয়ে কথাটা বলল। জাঙ্কুক হেসে ফেলল। এভাবে বেশ কিছুক্ষণ চলল ওদের খুনসুটি। কুকি যে খুব মিশুকে সেটাতে প্রথম দেখেই বুঝেছিল, আর ওর কথা শুনলে মরা মানুষও হেসে ফেলতে বাধ্য। তো মুনলাইট, সেদিন তোর মন খারাপের কারণটা কি এবার জানা যাবে? ওয়েট ওয়েট ওয়েট, কি বললি? মুনলাইট? মুনলাইট। এসব ভুলভাল নামে ডাকলে কিন্তু খুব মার খাবি কুকি। প্রথম দিনই যদি আসল রূপটা দেখতে না চাস, তাহলে এসব আর বলবি না, সহ্য করতে পারবি না কিন্তু, বুঝেছিস? সে তুই যা খুশি কর, আমি তো তোকে এই নামেই ডাকবো। এবার বলতো, যেটা জিজ্ঞাসা করলাম। আসলে সেদিন আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। ইউ নো হোয়াট, আমি কালকে অনেক ভালোবাসি, বাট ও হয়তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি। আসলে ওসব ভালোবাসা টালোবাসা কিছুই হয় না, সব মিথ্যে কথা। তের কথায় জাঙ্কুক জোরে জোরে হেসে ফেললো। জাঙ্কুককে এভাবে হাসতে দেখে তে রেগে গিয়ে বলল, আমার কষ্ট হচ্ছে আর তোর হাসি পাচ্ছে? পাবে বই কি, কখনো তো কাউকে ভালোবাসিসনি, তাহলে বুঝতিস তা হারানোর যন্ত্রণাটা কতটা। জাঙ্কুক এবার হেসে বলল, ওরে আমার মা, আমি সেই জন্য হাসিনি যে তুই কষ্ট পাচ্ছিস। এই জন্য হাসছি কারণ তুই এমন একটা ছেলের জন্য কষ্ট পাচ্ছিস যার কাছে তোর কষ্টের কোনো মূল্যই নেই। তারপর দেবদাসের মতো বসে বসে বলছিস ভালোবাসা বলে কিছুই হয় না। ওরে পাগল, ভালোবাসা বলে কিছু হয় না এটা তখন বলিস যখন জীবনে একটা সঠিক মানুষ পাওয়া সত্ত্বেও হারিয়ে ফেলবি। এমন একটা চিটিং বা ছেলের জন্য নিজের ভালোবাসা শব্দটাকে অপমান করিস না। আমার তো তোকে দেখে মনে হয়েছিল তুই লাভ স্টোরি পড়িস, তাই হয়তো প্রেমে বিশ্বাসী। এখন তো মনে হচ্ছে তুই একটা অকর্মার ঢেকি, আর ভীষণ দুর্বল মনের একটা মেয়ে। अरे यार चिल मार, बड़े बड़े शहरों में ऐसी छोटी छोटी बातें होते रहते हैं। জাঙ্কুকে এরকম ফেকু শাহরুখ খানের স্টাইলে কথা বলা দেখে তে হেসে ফেলল। সত্যি, ভালোবাসা কি সত্যিই হয়? জাঙ্কুক মুচকি হেসে বলল, সেটা আমাকে বলতে হবে না, তুই নিজেই একদিন বুঝতে পারবি। কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। জাঙ্কুক আর তের বন্ধুত্বটাও এখন বেশ জমে উঠেছে। তে এখন আর কায়ের জন্য কষ্ট পায় না। দিনগুলো বেশ কেটে যাচ্ছিল দুজনে। একদিন বিকেলে হঠাৎ কুকির সাথে দেখা করতে কফি শপে এলো তে। একজন ওয়েটারকে ডেকে বলল, আচ্ছা, আপনি কুকি কোথায় বলতে পারেন? স্যার, স্যার তো ভিতরে আছে, আপনি যান না ম্যাডাম। তে অবাক হয়ে বলল, স্যার মানে? আপনার কথা ভুল হচ্ছে, আমি কুকি মানে জাঙ্কুকের কথা বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি, আপনি ভিতরে যান, স্যার ওখানেই আছে। তে খুব অবাক হয়ে গেল, কিন্তু আর কিছু না বলে ভেতরে চলে গেল। ভেতরে ঢুকে দেখলো জাঙ্কু একটা ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। তে কিছু না বলে তার সামনের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়লো। জাঙ্কুক ওর দিকে একবার তাকিয়ে আবার ল্যাপটপের দিকে মন দিল। কার সাথে ঝগড়া করে এসেছিস যেরকম ফায়ার মুডে চলে গেছিস? তে কটমট করে তাকিয়ে বলল, করে আসিনি, তবে এখন করব। তুই একটা ছাগল, গরু, হনুমান, গাধা, হাতি, কচ্ছপ, বিড়াল, ছুঁচো ও চিংড়ে। আরে আরে, কন্ট্রোল মা, তুই তো আমার মধ্যে গোটা জীব প্রজাতিকে ঢুকিয়ে দিচ্ছিস। আই এম নট জোকিং উইথ ইউ, আমি সিরিয়াস। বুঝলাম, তা কি এমন অপরাধ করলাম আমি, হ্যাঁ, যে আমার মুনলাইট একেবারে ভলকানো হয়ে গেছে? বাজে বকিস না, তুই এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে গেলি, একবারও বললি না। আর আমি কিনা ভাবতাম তুই আমাকে বন্ধু ভাবিস। কি করেছিস সেটা তো বল। তুই কেন বললি না যে তুই এখানকার মালিক? তুই কেন আমাকে বললি তুই এখানকার ওয়েটার, কাজ করিস? জাঙ্কুক মুচকি হেসে বলল, আমি বলেছি আমি এখানে কাজ করি, এটা কখন বললাম যে আমি ওয়েটার? এই কফি শপটা আমার ড্যাডের, আমি মাঝে মাঝে আসি। তবে যে বললি কাজ করিস, আর তুই কফি বানাস? ওহ আমার মুনলাইট, তোকে কে বলেছে কাজ করলে ওয়েটার হয়ে যায়? আর আমি কোনো কাজকেই ছোট ভাবি না। আর রইল কফি বানানো, এটা আমি সবার জন্য বানাই না, অনলি ফর স্পেশাল পার্সন। জাঙ্কুকের কথায় তের মুখে একটা হাসি খেলে গেল। আচ্ছা একটা কথা বলতো, তুই কফিটাতে কি এমন দিস যে ওটা এত টেস্টি হয়? জাঙ্কুক মুচকি এসে বলল, ওটা বলা যাবে না, টপ সিক্রেট। কেটে গেছে আরও কিছুদিন। জাঙ্কুক আর তের দিনগুলো বন্ধুত্ব খুনসুটিতে বেশ ভালোই কাটছিল। তের এখন একটা দিনও জাঙ্কুকের সাথে কথা না বললে ভালো লাগে না। জাঙ্কুকের অবস্থাটাও খানিকটা এক, তবে
আরও একটা জিনিস জাঙ্কুক বুঝেছে, যে ও ওর মুনলাইটকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছুতেই সাহস করে বলতে পারছে না। যদি বন্ধুত্বটা ভেঙে ফেলে, যদি কথা বলাই বন্ধ করে দেয়। কিন্তু তবু অনেক ভেবেচিন্তে ঠিক করলো সামনে ভ্যালেন্টাইন্স ডেতে তেকে ও ওর মনের কথাটা বলে দেবে। ভ্যালেন্টাইন্স ডেতে খুব সুন্দর করে কফি শপটা সাজানো হয়েছে। প্রতি বছরই কাপলদের জন্য এখানে ছোটখাটো একটা পার্টি হয়। জাঙ্কুক তেকেও এখানে আজ আসতে বলেছে। তে কফি শপে ঢুকেই জাঙ্কুককে ফোন করলো। কি রে, কোথায় তুই? আমি চলে এসেছি। উফ, কি ভিড়! বাপরে বাপ! আরে আমি আসছি, তুই দাঁড়া। আসলে ভ্যালেন্টাইন্স ডে দিন এরকমই ভিড় হয়। জাঙ্কুক ফোনটা রেখেই তের কাছে এলো। সরি রে, আসলে প্রচুর কাপলরা এসেছে, তাই বোধহয় এত ভিড় হয়ে গেছে। তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। আচ্ছা, তা তোর জন্য কি কেউ এসেছে নাকি? জাঙ্কু একটু দুষ্টু হেসে বলল, আসতেও পারে। সবার যখন এসেছে তখন আমিই বা কি দোষ করলাম বল? কথাটাতে মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুকনো মুখে বলল, ও তা সেই লাকি গার্লটাকে? ওয়েট কর, সময় এলে জানতে পারবি। তে কিছু একটা বলতেই যাচ্ছিল, তখনই ওর সামনে হঠাৎ করে কাই এসে দাঁড়ালো। তে, আমি জানি তোমার সাথে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি, কিন্তু তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ তে, আমাকে আরেকটা চান্স দাও। আমি প্রমিস করছি কখনো অভিযোগের সুযোগ পর্যন্ত দেবো না। তে কি বলবে বুঝতে পারছে না। এরকম একটা সিচুয়েশনে ওর কি করা উচিত ওর জানা নেই। একবার জাঙ্কুকের দিকে তাকাল। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে ওর প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎই জাঙ্কুক এগিয়ে এসে বলল, মুনলাইট, ওকে ক্ষমা করে দে। ও হয়তো ওর ভুলটা বুঝতে পেরেছে। আর আর ভালো থাকিস। বলেই ছুটতে বেরিয়ে এলো জাঙ্কুক। জাঙ্কুকের এই আচরণে সে রীতিমতো অবাক হয়ে গেছে, কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। কিছু না ভেবে জাঙ্কুক যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে গেল। কাই ওর হাতটা টেনে ধরলো। হাউ ডিয়ার ইউ টাচ মি! হাতটা ছাড়ো আমার, ছাড়ো বলছি। বলে হাতটা ছাড়িয়ে নিল তে। প্লিজ কথাটা শোনো, একটা চান্স। কেন দেবো চান্স তোমাকে, হ্যাঁ? যাতে আবার আমাকে কষ্ট দিতে পারো? তোমার মতো একটা চিটিংবাজের সাথে আমি কোনো কথাই বলতে চাই না। চান্স দেওয়া তো অনেক দূরের কথা, আর আমি আমার জীবনের সঠিক মানুষটাকে খুঁজে পেয়ে গেছি। শুনেছো তুমি? তাই দয়া করে আমাকে আর কখনো বিরক্ত করবে না। কথাটা বলে তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখলো চাঙ্কুক দু হাত বুকের কাছে ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে আছে। কি রে, ওভাবে চলে এলি কেন? তের কথায় জাঙ্কুক একবার ওর দিকে তাকালো। তারপর ওখান থেকে চলে আসতে গেলেই তের হাতটা টেনে বলল, তোকে আমি কিছু জিজ্ঞেস করছি আর তুই উত্তর না দিয়ে চলে যাচ্ছিস? তোর সাহস তো কম নয়। এবার জাঙ্কুক ওর দিকে তাকিয়ে বলল, তো কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর প্রেম আলাপ দেখবো? জাঙ্কুকের কথাতে খুব হাসি পাচ্ছে, কিন্তু মুখে বলল, হ্যাঁ দেখবি তো। শুধু প্রেম আলাপ কেন, আমার বিয়েটাও তো দেখবি। তুই না থাকলে আমার বিয়েই হবে না। মানে? দেখতে আমার ভালো লাগছে না, বিরক্ত করিস না। আরে বাবা, তে, তো তোর মুনলাইটের কি হয়ে গেল? হ্যাঁ, মুনলাইট থেকে তে হয়ে গেল? অনেক উন্নতি করেছিস তো। তবে একটা কথা শুনে রাখ, আমার অনুমতি ছাড়া আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববিও না একদম, নয়তো সেটা মোটেও তোর জন্য ভালো হবে না। আমি কি তোকে ছেড়ে যাওয়ার? ছেড়ে তো সে যায় যে কোনোদিন জীবনে থাকে। আমি ছিলাম নাকি কোনোদিন? আর কোন অধিকারে তোকে ওই নামে ডাকবো আমি? ওয়ে, বেশি ইমোশনাল কথাবার্তা বলিস না, হ্যাঁ? ওটা তোকে স্যুট করে না। আর সেদিন কে বলেছিল দেবদাসের মতো বসে না থাকতে? আর আজ সেই দেবদাসগিরি কে করছে? তার কারণটা কি? ছ্যাঁকা খেলি কোথায়, হ্যাঁ? তে প্লিজ, ভালো লাগছে না আমার। ফার্মে যায় তোর ভালো লাগা না ভালো লাগা, আমারও ভালো লাগছে না। তাই যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। চলে এলি কেন? জানতে চাস? তো শোন, ভালোবাসি আমি তোকে, খুব ভালোবাসি। পারবো না তোকে অন্য কারোর সাথে দেখতে। আর কিছু? দেখতে কে বলেছে? কথাটায় জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকায়। তে আবার বলল, তুই ভাবলি কি করে আমি ওই ছেলেটাকে আবার চান্স দেবো, যে কিনা আমার সাথে চিটিং করেছে? সে যে আবার একই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু তোর এই গোবর গণেশের বুদ্ধিতে সেটা ঢুকলে তো। আর কি করলি তুই? যাকে ভালোবাসিস তাকে অন্য কারোর হাতে ছেড়ে দিয়ে চলে এলি। বাবার বললি ভালো থাকিস, লজ্জা করলো না একটু? জাঙ্কুকের চোখটা ছলছল করে উঠল। মুনলাইট, তুই? হ্যাঁ রে কুকি, তোর মুনলাইটও তোকে ভালোবেসে ফেলেছে। এবার কি এরকম ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকবি, না আমাকে একটা হাঁক করবি? জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে ছুটে এসে ওকে হাঁক করলো। সরি রে মুনলাইট, আমি না আসলে তখন তোকে কায়ের সাথে দেখে আমার মাথা কোনো কাজ করছিল না। রিয়েলি সরি। দে, জাঙ্কুককে ছেড়ে বলল, এভাবে সরি বললে হবে না। তাহলে কান ধরবো? বলে কান ধরতে গেলে তে বলল, এতেও হবে না। জাঙ্কুক এবার অসহায়ের মতো মুখ করে বলল, তাহলে কি করলে ক্ষমা করবি? তে মুচকি হেসে বলল, বেশি কিছু না, এক এক কাপ কফি তোর হাতে, প্রতি সকালে আমৃত্যু, ব্যাস এটুকুই চাই।
তাহলে আমারও একটা জিনিস চাই। কি বল? তোর ওই গোলাপের পাপড়ি মিষ্টতা প্রতি সকালে আমৃত্যু। কথাটায় তে লজ্জা পায়। জাঙ্কুক তে লজ্জা মাখা মুখটা দেখে হেসে ফেলে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।